আর এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, অমিত শাহের সফরের দিনই তৃণমূলের প্রতিবাদ, স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্তের মন্তব্য এবং সেই মন্তব্যের প্রতিবাদ কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সব ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক। স্বামী বিবেকানন্দকে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ, কলকাতায় মিছিলের নেতৃত্বে সায়নী ঘোষ। অমিত শাহের সফরের দিনই তৃণমূলের প্রতিবাদ, স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্তর মন্তব্যের যে প্রতিবাদ কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সব ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক। স্বামী বিবেকানন্দকে অসম্মানের অভিযোগ, কলকাতায় মিছিলের নেতৃত্বে সায়নী ঘোষ। অমিত শাহের সফরের দিনই তৃণমূলের প্রতিবাদ, স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্তর মন্তব্যের প্রতিবাদ এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে ব্রাত্য বসু তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো একবার আপনাদের। আরএসএস বরাবরই বিবেকানন্দকে পছন্দ করে না, অনেক অ্যান্টি বিবেকানন্দ লেখা আমি আপনাদের যেমন কমিউনিস্টদের বয়ানে দেখাতে পারি, তেমনি আরএসএস এর অনেক বিবেকানন্দকে তুলোধনা করে আক্রমণ করেছেন, এরকম অনেক লেখাও দেখানো যায়। আপনাদের শোনালাম ব্রাত্য বসু তিনি ঠিক কি বলেছিলেন সেই বক্তব্য শোনালাম। এবং অমিত শাহ তিনি আগামীকাল রাজ্যে আসছেন এবং আগামীকাল তার একগুচ্ছ কর্মসূচি রয়েছে। অমিত শাহের সফরের দিনই অপরদিকে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি, স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের যে বক্তব্য, সেই বক্তব্যের প্রতিবাদে তৃণমূলের এই প্রতিবাদ বলে জানা যাচ্ছে। প্রতিবাদ কর্মসূচি, তৃণমূল কংগ্রেসের রাজ্যের সব ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক। স্বামী বিবেকানন্দকে অসম্মানের অভিযোগ, কলকাতায় যে মিছিল হবে সেই মিছিলের নেতৃত্বে সায়নী ঘোষ। আজই অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসছেন। আগামীকাল একগুচ্ছ কর্মসূচি তার রয়েছে এবং একগুচ্ছ কর্মসূচির মাঝেই অর্থাৎ অমিত শাহের সফরের দিনই তৃণমূলের প্রতিবাদ, স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের যে মন্তব্য সেই মন্তব্যেরই প্রতিবাদ কর্মসূচি। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সমস্ত ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক এবং কলকাতায় যে মিছিল হবে সেই মিছিলের নেতৃত্ব দেবেন সায়নী ঘোষ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের যে বক্তব্য সেই বক্তব্যের প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের এবং যেদিন অর্থাৎ আগামীকাল অমিত শাহের সফরের দিনই এই তৃণমূলের প্রতিবাদ বলে জানা যাচ্ছে। রাজ্যের সমস্ত ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে। কলকাতায় যে মিছিল হবে সেই মিছিলের নেতৃত্বে থাকছেন সায়নী ঘোষ, এমনটাই জানা যাচ্ছে। ঠিক কি বলেছিলেন সুকান্ত মজুমদার শোনাবো আপনাদের। বিবেকানন্দকে নিয়ে জল ঘোলা করার চেষ্টা, স্বামী বিবেকানন্দ নিয়ে জ্ঞান দিতে কুণাল ঘোষ 3.5 বছরের জেল খাটা আসামির কাছ থেকে আমরা জ্ঞান শুনবো না। স্বামী বিবেকানন্দ নিয়ে চোর নিয়ে কেউ জ্ঞান শুনবো না। যারা এখন মানে কারা, এখন তো বিবেকানন্দ নেই। তৃণমূল কংগ্রেসের নেতারা যে কথা বলছেন তারা অর্ধসত্য বলছেন এবং এটা বামপন্থীদের শেখানো। আমিও স্টুডেন্ট লাইফে ওই দুটো লাইনই পড়ে এসেছি এবং পরীক্ষায় লিখতামও। যবে বড় হয়ে বিবেকানন্দের রচনা পড়লাম তখন দেখলাম বিবেকানন্দ তো উল্টো কথা বলছেন। বিবেকানন্দ বলছেন যে ফুটবল খেলে আগে শক্তিশালী হও, তবে তুমি গীতার বাণীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জন্য বলেছি এরা অর্ধসত্য বলেছে এবং অল্প বিদ্যা ভয়ঙ্করী। আজও আমি বলছি তৃণমূল কংগ্রেসের নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী, তারা পুরোটা পড়েন। আপনাদের শোনালাম সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বক্তব্য রাখছেন তার সেই বক্তব্য শোনালাম এবং সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সমস্ত ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক। স্বামী বিবেকানন্দকে অসম্মানের অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস এবং কলকাতায় যে প্রতিবাদ মিছিল সেই মিছিলের নেতৃত্বে থাকবেন সায়নী ঘোষ, এমনটাই জানা যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। অমিত শাহ তিনি যেদিন সফরে আসছেন ঠিক সেদিনই তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদ এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে সুকান্ত মজুমদারের যে মন্তব্য তারই প্রতিবাদে এই মিছিল বলে জানা যাচ্ছে, আপনার প্রতিক্রিয়া? দেখুন, সমস্ত ক্রিয়ার প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করে না মনে হয় মানুষ। বিবেকানন্দ কে, বিবেকানন্দ কেন, বিবেকানন্দ কি, তা যদি এখন বিজেপিকে তৃণমূল কংগ্রেস থেকে শিখতে হয় তার থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। আসলে বামপন্থীরা বিবেকানন্দের একটি শব্দবদ্ধকে দীর্ঘদিন ভুলভাবে অত্যন্ত চতুরতার সঙ্গে ব্যবহার করত, উপস্থাপিত করত। আর কবি সুবোধ সরকারের মতে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন নিও কমিউনিজমের জননী, তাই সেই পথই তারা ভেটেছে।
কথাটা সুকান্ত মজুমদার সেটাই বলতে চেয়েছিলেন। এখন তৃণমূল কংগ্রেসের এই দেশের সংস্কৃতির দিকে, এই দেশের সভ্যতা, এই দেশের পরম্পরা, এই দেশের শ্রদ্ধাবোধ সম্পর্কে কতটা ধ্যান ধারণা আছে সেটাও মানুষ জানেন, এবং তারা শ্রদ্ধা পোষণ করাতে কতটা আন্তরিক সেটাও মানুষ জানেন। যে রাজনৈতিক দলের কর্মীরা প্রকাশ্যে শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দেওয়ার কথা বলেন, তো তারা আবার এই নিয়ে মন্তব্য করবেন, এ নিয়ে কথা বলবেন, এটা শুনলে কি একটু মানুষ হাসবে না? সুতরাং মানুষ কদর্যভাবে এই রাজনীতিকে যেভাবে হয়েছে, যে কদর্য উপস্থাপন হয়েছে যে রাজনীতি, সেটাকে ঠিক সময়ে প্রত্যাখ্যান করে দেবে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, অমিত শাহের সফরের দিনই তৃণমূলের এই প্রতিবাদ মিছিল, ঠিক কি কি কর্মসূচি রয়েছে তৃণমূলের, বিস্তারিত জানাও। দেখো, এই মুহূর্তে তৃণমূল সূত্রে যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেদিনকে কলকাতায় থাকবেন, সেই দিনকেই কলকাতায় তৃণমূল কংগ্রেস একগুচ্ছ কর্মসূচি রাখছে। শুধু কলকাতা নয়, জেলাতেও তারা ব্লকে ব্লকে প্রতিবাদ করবেন। স্বামী বিবেকানন্দের একটি উক্তি নিয়ে যেভাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্টেটমেন্ট দিয়েছেন, তাতে সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে অবিলম্বে। এই দাবিকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কলকাতা তো বটেই, কলকাতার পাশাপাশি প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে তারা অমিত শাহ যেদিনকে কলকাতায় থাকছেন সেদিনকে প্রতিবাদ রাখবেন। একইভাবে তাদের প্রতিবাদের ভাষা থাকবে, হাতে গীতা থাকবে এবং বল থাকতে পারে বলে আপাতত তৃণমূল সূত্রে খবর। অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে স্টেটমেন্ট ছিল, সেই স্টেটমেন্টকে বিরূপ ব্যাখ্যা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এবং সে কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেদিন কলকাতায়